সাদেকা হালিম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে সাময়িক বরখাস্ত, ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি। সাদেকা হালিমের ব্যাপারে আমার একটা কিঞ্চিত দরদ আছে। আছে বলবো না, ছিল। তিনি, তার বাবা ফজলুল হালিম চৌধুরী। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, বছরখানেক সম্ভবত তাকে পেয়েছিলাম। তার বাবা ফজলুল হালিম চৌধুরী খুবই ডাকসাইটের ভিসি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওইরকম ভিসি ফজলুল হালিম চৌধুরীর মতন এরকম ভিসি পরবর্তীতে আর পাওয়া যায়নি। অত্যন্ত প্রভাব ছিল এবং প্রত্যেকটা ছাত্র সংগঠন, ওই সময় ছাত্র সংগঠনগুলোর যে তাদের কালচারাল মান, সাংস্কৃতিক মান বলবো, শিক্ষাগত মান, জ্ঞানের মান অনেক উঁচু স্তরে ছিল। এখনকার মতন ওই যে জিএস আম্মার বেলচা নিয়ে দৌড়াচ্ছে, বাঁশের লাঠি নিয়ে হামলা করতেছে, এই টাইপের কোনো জাকসুর কোনো ভিপি জিএস করতে পারে, এটা কল্পনার বাইরে ছিল। আমরা পেয়েছিলাম মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, সুলতান মাহমুদ মনসুরের মতন ভিপি এবং ওই ধরনের ভিসি। যাই হোক, এসব বলে তো আর লাভ নেই। কিন্তু সাদেকা হালিম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা অংশ খুবই ন্যাক্কারজনক ভূমিকা পালন করছে। এরা গণতন্ত্রের পক্ষে থাকার কথা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, এখান থেকে যদি স্বৈরশাসনের পক্ষে আওয়াজ তোলা হয়, এবং শেখ হাসিনা কেন স্বৈরশাসক হলো? নিজে নিজে স্বৈরশাসক হইতে পারে না। যখন নাকি বিভিন্ন পেশাজীবী, যারা সুশীল সমাজ, পেশাজীবী সমাজ, তারা যখন নাকি তাদের বাকরুদ্ধ হয়ে যায়, সত্যের পক্ষে কথা বলে না, মানুষের পক্ষে কথা বলে না, গণতন্ত্রের পক্ষে কথা বলে না, এবং উল্টা আরো স্বৈরশাসনকে সাপোর্ট করে, তখন কিন্তু স্বৈরাচার আরো শক্তি পায়। সেই শক্তি পেয়েছিল শেখ হাসিনা। আর তারই আজকে ফলাফল যে সাদেকা হালিম সহ শিক্ষকরা বরখাস্ত হচ্ছে। এরকম ঘটনা হয়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে শ্রেণীকক্ষ এবং শ্রেণীকক্ষের বাইরে অশিক্ষক সুলভ আচরণ, নৈতিক স্খলনজনিত অপরাধ সহ বিভিন্ন অভিযোগে অধ্যাপক সাদেকা হালিমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ছিলেন। 28শে জুলাই উপাচার্য এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আছে যে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক আফরোজা শেলিকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়। যাই হোক, এখানে যে ঘটনাটা, শিক্ষকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার সময়, স্বৈরশাসন বিরোধী আন্দোলনের সময়, এরশাদের আমলে, তখন শিক্ষক এবং ছাত্রদের একটা গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। পরবর্তীতে স্বৈরশাসনের অবসানের পর আওয়ামী লীগ এবং বিএনপির পরস্পর পাল্টাপাল্টি ক্ষমতায় আসা নির্বাচনের মধ্য দিয়ে, কিন্তু সেটা শেষ পর্যন্ত এমন বাজে অবস্থার মধ্যে চলে গেল, জিনিসটা হয়ে গেল ক্ষমতায় থাকার একটা প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা করতে গিয়ে আজকে শেখ হাসিনা টানা 3 বার থাকলেন একেবারে পুরো জালিয়াতির আশ্রয় নিয়ে। আমি বলতে পারি, সমালোচনা সত্ত্বেও 2008-এর নির্বাচনটা ঠিক ছিল, ঠিক আছে। তার আগের গভর্নমেন্ট ছিল যেহেতু বিএনপি, তারপরে আসবে আওয়ামী লীগ, এটা স্বাভাবিক। আবার 2008-এ আওয়ামী লীগ ছিল, 2014 যদি সঠিক নির্বাচনটা হয়তো বিএনপি আসতো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই নির্বাচনটা যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসে নাই, দলীয় সরকারের অধীনে আসলো, বিএনপি নির্বাচন বর্জন করলো, এরশাদের জাতীয় পার্টিকে জবরদস্তি করে সেখানে ঢোকানো হলো, জামাত ইসলাম বর্জন করলো, অন্যান্য দল বর্জন করলো, শুরু হয়ে গেল গণতন্ত্র ধ্বংসের একটা প্রক্রিয়া। এই যে ধ্বংসযজ্ঞ হইল শেখ হাসিনার নেতৃত্বে, তারপর দেখা গেল আস্তে আস্তে সাংবাদিকদের একটা অংশ, শিক্ষকদের একটা অংশ, বিভিন্ন পেশাজীবী, তারা সেটা কি বললো, এটাই নাকি গণতন্ত্র, সাপোর্ট দেওয়া শুরু করলো। এই সাপোর্টে বলিয়ান হয়ে শেখ হাসিনা একবার ভুল পথে পা দিল। 14-তে এরকম নির্বাচন, কোনো রকম কোনো দল পার্টিসিপেট ছাড়াই নির্বাচনের আগেই নির্বাচন হয়ে যায়, 151 আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তারপরে
18-তে যাও একটা নির্বাচনের সম্ভাবনা ছিল, সেই দিনের ভোটটা রাতে করে ফেললো, গেল শেষ। তারপরে আবার সেই নির্বাচন বর্জন করলো, কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার আনবে না, আমি ডামি নির্বাচন দিয়ে বলতেছে এটা সেরা নির্বাচন। এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে শিক্ষকদের যেভাবে রুখে দাঁড়ানোর কথা ছিল তারা দাঁড়ায়নি। তার পরিণতি আজকে এখন তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হলো।